জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যাও তুমি জান্নাতুল আদন লেকে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুল আদনের মধ্যে প্রবেশ করার পরে জিবরাইল যখন জান্নাতুল আদনে ঢুকলো, এমনি দেখে একটা নূরের ঝিলকি দেখার পরে জিবরাইল সিজদায় পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি জান্নাতুল আদনের ভিতরে যে নূরের ঝিলকি দেখেছি, ওই ঝিলকির কারণে আমি ভাবছি যে আল্লাহর নূরের তাজাল্লি, তাই আমি অজ্ঞান হয়ে সিজদায় পড়ে গেলাম। এমনি ওই মহিলাটা বলে, ও জিবরাইল, এটা নূরের ঝিলকি নয়, আপনার আগমন জান্নাতুল আদনে দেখে আমি যে একটা হাসি দিয়েছি, আমার হাসির কারণে পুরো জান্নাত আলোকিত হয়ে গেছে। ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات أولئك أصحاب الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ঈমান এবং নেক আমল দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কয়দিন থাকবে? হুম ফিহা খালিদুন, অনন্তকাল। সেখানে গেলে আর বের হওয়ার কোনো প্রশ্নই আসে না। থাকবেন, আরামে থাকবেন, খাইবেন, ঘুমাইবেন, সবই পাইবেন। 1-2 দিন আর 3 দিনের জন্য না, অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? 2টা। 1 নাম্বার ঈমান। ঈমান ছাড়া কাউকে জান্নাত দেওয়া হবে হুজুরে মনে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তখন তারাও বলবে, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা আরামে থাকো। সুবহানাল্লাহ জোরে খান। কারণ জান্নাতের ভিতরে তো কোনো ব্যায়াম নাই, দুঃখ নাই, কষ্ট নাই, সর্দি নাই, কাশি নাই, নাফা ট্যাবলেটও নাই। না বুঝা, আমি কি তা ইন্ডিয়া ওয়াজ করতেছি? কারণ নাফা ট্যাবলেট থাকবো কেমন? আপনি তো সর্দি কাশি তো না, মজুরি আলোচনা মানে না এমন ভাবে। তো যাওয়ার ফলে তারা বলবে, ফাদখুলুহা খালিদিন, ঢুকো জান্নাতের ভিতরে। কই দিনের জন্য? অনন্তকাল। সুবহানাল্লাহ বলেন না। শ্বশুর বাড়ির দামান 3 দিন পর্যন্ত আদর যত্ন একটু বেশি থাকে, 3 দিনের পরে এত আদর নাই। শাশুড়ি বিরক্ত হয়ে যায়, শ্বশুরও কত ঘন ঘন বাজার যাইতাম, মোটামুটি ভালো লাগে না। এখন ঠিক কিন্তু জান্নাতের ভিতরে আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, আপনার মনে যত রকমের খাবারের চাহিদা হবে, মহান আল্লাহর পক্ষ থেকে বিনা টাকায় সবগুলির ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যখন রিসিভ করে ঢুকানো হবে, সর্বপ্রথম এমন একটা বালাখানার ভিতরে নিবে, যেই বালাখানাটা সর্বনিম্ন 70টা রুমের ব্যবস্থা করা থাকবে। আমরা আসতে কেন? সুবহানাল্লাহ। দুনিয়ার বিল্ডিং যতই হোক না কেন, লন্ডন, কানাডা, গ্রিস, এরপরে আমেরিকা, ঠিক না, থাইল্যান্ড, ব্যাংকক, তো যতই বিদেশি প্রবাসী টাকাওয়ালা হোক না কেন, গড় কিন্তু বানাইলে সিমেন্ট আর ইট দিয়েই বানায়। কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য যে ভবন জান্নাতীদের জন্য নির্মাণ করা হবে, এটা সিমেন্ট আর পাথর না। আল্লাহ নবী বলেন, জান্নাতের বালাখানাগুলি হবে স্বর্ণ এবং রূপা দ্বারা নির্মিত।
দুনিয়াতে জামাই বউরে স্বর্ণ কিনে দিত পার না, গলার দিত, আর গড় বানাই দিব স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক সময় তো অনেকের বউ অভিমান করে, তোমার গলায় একটা হার দিতে পারল না, গলার মজুরি। কিন্তু জান্নাতের ভেতরে বলতে হবে জান্নাতের স্বর্ণ এবং রূপা মণি মুক্তা দ্বারা। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়ার ঘরগুলি ইট আর পাথর সিমেন্ট বালু দ্বারা হয়, যেরকম ঠিক কিনা? ইট লাগানোর জন্য মশলা হয় সিমেন্ট আর বালু, কিন্তু জান্নাতের ভবনগুলি যেভাবে তৈরি করা হবে স্বর্ণ রূপা আর মশলাগুলি হবে মেশক আম্বর দ্বারা। আপনারা ইট কিতা মেশকু দিয়া জোড়া লাগান, সিমেন্ট আর বালু, যেরকম ঠিক না? কিন্তু জান্নাতের ভিতরে যে স্বর্ণের রিড আর রূপার ইট থাকবো, এটা জোড়া লাগাইবে মশলা হলো মেশক আম্বর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভেতরে প্রবেশ করার পরে 70টি রুম থাকবে। 70টা রুমের আবার ফার্নিচারের টেনশন করতে হবে না, কারণ আমাদের দেশে ঘর সুন্দর করে নির্মাণ করে ফার্নিচারের টেনশন কেউ করে আবার করে না। যখন ঠিক কিনে করে না কারা? বলে ছেলের বিয়ে করে এলে তো যৌতুক দিবে। এখন ছেলের বাবা বানাইতে চাইলো, বউ বানাও না, ছেলে বানাইতে দিত না। মজুর এখন ঠিক কিনা? আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে তোমাকে 70 কামরার ঘর দেওয়া হবে, ভবন দেওয়া হবে, ফার্নিচারের জন্য টেনশন করতে হবে না। আল্লাহর পয়গম্বর বলেন 70টা রুমের ভিতরে জান্নাতি 70টা খাটের ব্যবস্থা করা থাকবে। সুতরাং ফার্নিচার কিনার কোনো টেনশন নাই, যেরকম ঠিক। ঘরটা যদি সুন্দর হয়, দেখবেন তো ফার্নিচার সুন্দর করে বানানোর মনে মনে কল্পনা করে। ফার্নিচার হয়ে গেলে ঘর সুন্দর, ফার্নিচার সুন্দর, তখন মনে মনে কল্পনা করে ঘরওয়ালিটা যদি সুন্দর হইতো। কারণ সুন্দর ঘর সুন্দর বউ না থাকলে এটা বেশি সুন্দর লাগে না। ঠিক কিনা? আরো জোরে বলেন না। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে 70টা খাট থাকবে, আর 70টা খাটের মধ্যে তোমার সেবা দেওয়ার জন্য 70 জন জান্নাতি হুর জান্নাতি কাপড় পরে ঘুমটা মেরে অপেক্ষায় থাকবে। এখন আসেন, জান্নাতি হুর গুলি কেমন সুন্দর হবে, তাদের কাপড়ের দামটা কেমন বলবো? আমাদের দেশে অনেক সময় দেখবেন তো বিবাহের বাজারে বড় শাড়ি নিয়ে ঝগড়া করে, জামার হক কোন মতে আর বড় হক হইতো না, 70,000 দেখে না। ঠিক কিনা? জান্নাতের ভেতরে জান্নাতি হুর, তাদের গায়ের মধ্যে যে কাপড় থাকবে, কাপড় গুলি এত দামি, আল্লাহর পয়গম্বর বলেন গোটা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতি রমণীদের শাড়ির আসলের মূল্য দেওয়া সম্ভব হবে না। শাড়ির কুনাদার দাম যদি এত হয়, শাড়িটা কেমন কেমন দাম হবে? সুবহানাল্লাহ। তুজুরি এখন না এমন ভাবে দামি কাপড় পরে 70টা খাটের মধ্যে আপনার জন্য অপেক্ষায় থাকবে। শুধু 70টা হুরের গায়ের মধ্যে একটা কাপড় না, 70 জোড়া কাপড় থাকবে। আর তুজুরি কম। আর জান্নাতি হুরগুলি এমন সুন্দর হবে, 70 জোড়া কাপড়ের বাহির থেকে ওই জান্নাতি হুরের হাড্ডির ভিতরের ক্যালসিয়াম গুলি স্পষ্ট বাহির থেকে দেখা যাবে। সুন্দরটা কম না বেশি? এটা বিশ্ব সুন্দর ঐশ্বরিয়ার মতো।
আরেকটা বাড়িছে না, ওই যে ইন্ডিয়ার বলে 257টা দেশের মধ্যে বলে সবচেয়ে বেশি সুন্দরী, এর নাম না কিতা বলে গেছে, মান্দানা কি মান্দানা না জানে, আমরা বলে মিডিয়া আছেন ঠিক আপনারা কন না। তলব করে দেখেন এই দেশের পৃথিবীতে যত সুন্দর, এরা তো এক জোড়া কাপড় ভরাইলেও চামড়া দেখা যায় না, মজুর এখন ঠিক না। আর জান্নাতি হুরগুলি এমন সুন্দর হবে 70 জোড়া কাপড়ের ভেতর থেকে তার হাড্ডির ভিতরে যে লালা জাতীয় ক্যালসিয়াম এইটাও দেখা যায়। একটু জোরে কন না সুবহানাল্লাহ। ভালোবাসো তাই তাদের মুখে তো এত মিষ্টি। আল্লাহ রসুল বলেন কোন জান্নাতি হুর যদি এই পৃথিবীতে একবার তুতু নিক্ষেপ করত, গোটা পৃথিবীর পানিগুলি মধুর সে বেশি মিষ্টি হয়ে যেত। বিদির তুতু যদি এত মিঠা, কথা না জানি কত মিঠা লাগে। আরো জোরে বলেন না। আর আবার দেখবেন জান্নাতি হুর গুলির বর্ণনা দিতে গেলে আরো আছে, বলবনি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর তিরমিজির বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন আদন তৈয়ার করার পরে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যাও তুমি জান্নাতুন আদন লেকে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুন আদনের মধ্যে প্রবেশ করার পরে জিবরাইল যখন জান্নাতুন আদনে ঢুকলো, এমনি দেখে একটা নূরের ঝিলকি দেখার পরে জিবরাইল সেজদায় পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেছে। আলো দেখে জিবরাইল বরদাস্ত করতে পারে না, সেজদায় পড়ে গেলে এমনি একজন কাছে এসে ডাকে, ইরফা রাসাকা ইয়া রুহাল আমিন, হে রুহুল আমিন। জিবরাইল মাথা ওঠাও, তুমি সেজদায় পড়ে গেলে কেন, মাথাটা ওঠাও। আল্লাহ রসুল বলেন এমনি জিবরাইলকে ডাক দেওয়ার পরে যখন মাথা উঠাবে, জিবরাইল আলাইহিস সালাম তাকায় দেখে একজন সুন্দরী হুর জিবরাইল আলাইহিস সালামের সামনে দাঁড়ানো। এমন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আপনি সিজদায় পড়ে অজ্ঞান হয়ে গেলেন কেন, কেন আপনি এমন করলেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি জান্নাতুন আদনের ভিতরে যে নূরের ঝিলকে দেখেছি, ওই ঝিলকের কারণে আমি ভাবছি যে আল্লাহর নূরের তাজাল্লি, তাই আমি অজ্ঞান হয়ে সিজদায় পড়ে গেলাম। এমনি ওই মহিলাটা বলে, ও জিবরাইল এটা নূরের ঝিলকি নয়, আপনার আগমন জান্নাতুন আদনে দেখে আমি যে একটা হাসি দিয়েছি, আমার হাসির কারণে পুরো জান্নাত আলোকিত হয়ে গেছে। চিন্তা করছেন? এই বিড়ির নাম হলো হুরে আইনা। সুবহানাল্লাহ জোরে খান। আমাদের সমাজে যেমন ম্যাডাম দামি হইলি নিজে পাক কইরা খানা সেবিকা লাগে, মজুর এখন ঠিক এজন্য টাকাওয়ালা বড় লোকরা কিন্তু বরাতের ভাগ সহজে খাইতে পারে না, বুয়া দিয়ে ভাগ করা। বুয়া মজুর এখন ঠিক। তাহলে লক্ষ্য করে দেখুন, টাকাওয়ালা ম্যাডাম তাদের সেবিকা লাগে, কাপড় দৌত করে দে, আবার তাকে সাজায়া দে, ঘরগুলি গুছায়া দে, যখন ঠিক কিনে। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, জান্নাতের ভিতরে একজন হুর থাকবে ম্যাডাম, ওনার নাম হলো হুর আইনা। আন ইয়ামিনিহা সাবউনা আলফা খাদিমান ওয়ান শিমালিহা সাবউনা আলফা খাদিমান। আল্লাহ রসুল বলেন হুর আইনার দাম এত মর্যাদা এত বেশি, তার ডান দিকে 70,000 খাদেমা। একটু আসতে বল সুবহানাল্লাহ। তার বাম দিকে 70,000 খাদেমা। 70 আর 70 কত? 1 লক্ষ বলে গেছে 40,000 খাদেমা থাকবে। এবার চিন্তা করেন যে জান্নাতি ম্যাডামের 1,40,000 খাদেমা থাকবে, ম্যাডামটা কেমন দামি হবে? জিবরাইল বলে, ও জান্নাতি হুর, তোমাকে আল্লাহ কাদের জন্য তৈরি করা হয়েছে?
কার জন্য তোমাকে আল্লাহ সৃষ্টি করলো? এমনি জান্নাতি হুর বলে, জিবরাইল, যেই সমস্ত ঈমানদারেরা আল্লাহর বিধান মতো চলে এই পৃথিবী থেকে বিদায় হয়ে জান্নাতে আসবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনোরঞ্জনের জন্য আমাকে সৃষ্টি করেছে। একটু জোরে বলনা সুবহানাল্লাহ। বাংলা করে দেখুন, নিম্নে 70 জন পাবেন, শুধু 70 জন না। কারণ আমি জান্নাতি হুরের কথাটা এজন্য বলছি, পুরুষের কিন্তু মনে মনে বেশি বিয়ে করার তামান্না থাকে। এখন কইতেন না, এটা কিন্তু বাস্তব, ভিতরে গুতা ঠিক, কিন্তু ডরে করে না শ্বশুর বাড়ির বউয়ের। মজুর এখন ঠিক কিনা? বাস্তব কথাটা বলেন, ঠিক কিনা? মনে মনে সাটি হয়ে যায়, আর একটা সংসার যদি করতাম, কিন্তু না সুবহানাল্লাহ, সংসার কাটলে বুঝে এখন ঠিক কিনা? কারণ দুনিয়ার স্ত্রী সব বরদাস্ত করতে পারে, সুতিনের গোটা বরদাস্ত করতে পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা? এক বেটা বলবো মুনাজাতের মধ্যে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করো, জান্নাতের ভেতরে হুর থেকে বঞ্চিত করিও না। এই মুনাজাত বউ শুনছে তার কেচিন রুম থেকে। শুন না কিও, তোমার তো আগে যে মুনাজাত করছো শুনছি, কিন্তু এই হুর টুরের শব্দটা শুনছি না। মজুর এখন ঠিক, এই হুর মানে কি? হুরটা কি? তা এই হুজুর যে বেনা যে ওয়াজ শুনে গেছে হুজুরের কাছ থেকে, যে ঈমান আর নেক আমল নিয়ে গেলে হুর দিব, এখন বেনা মুনাজাতের মধ্যে হুরছা। এখন বউ যখন চাপ দিয়ে ধরছে যে বলো না হুর মানে কি? তা এতদিন তো হুর শুনছি না। তখন বউয়ের সিপার মধ্যে বললে তো বুঝেন না, অনেক সময় স্বীকার না করে হয় না, এখানে লবণ হইতো তরকারির মধ্যে লবণ বেশি গো, আর নাহলে কমান মেজাজ গরম। তখন বলে যে আরে তুমি বুঝতা না? বলে বুঝতাম না মানে, আরে হুজুরে বলছে জান্নাতের ভিতরে হুর দিব। হুর কিতা? বলে সুন্দর বউ। এখন কি বউ? এখন ম্যাডাম তো কেঁপে গেছে, হ্যাঁ তুমি সুন্দর বউ ভাইবার দোয়া করলো, আমি কিতা আছে না গুলামের হু, তোর আমবাদ জামবাদ কত 20 বার ধরে রাখছে, গরম পানি দিয়ে গোসল করে, তেল দিয়ে মালিশ করে, মাজন দিয়ে আমি তোর সুস্থ করে তুলি, আমার নামে দোয়া নাই, হুরের দোয়া করো। তো ভিডিও তখন জোহরের নামাজের পরে, তো আসরের নামাজের পরে ভিডিও দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, আল্লাহ জান্নাতের ভিতরে আমার জামাইরে হুর দিও না। মজুর এখন ঠিক না? এটা বাস্তব। দুনিয়ার স্ত্রীরা সুতিনের সংসার মানতে পারে না, সব না খায়া থাকবে। আপনি কাপড় দিয়েন না, এটা মানে নিব, কিন্তু যদি বলেন যে বিয়ে করতাম, হয়তো আপনি গুমের করে মানে নেবেন। এমন নজর কেতা দেশ আছে না? যেরকম আসেনি এক বেড়া বলবো, একটু জোরে বলবো, এক ব্যক্তি তার স্ত্রী আর তার মধ্যে খুব মহব্বত ভালোবাসা, স্বামী আর স্ত্রীর মধ্যে তো মহব্বত থাকবে, যেরকম ঠিক কিনা? তো স্ত্রীর হয়ে গেছে ক্যান্সার রোগ, যেরকম কোন রোগ? ক্যান্সার তৈরি মরণ বিধি, এই রোগ হইলে সহজে বাঁচে না, যেরকম ঠিক কিনা? তো স্ত্রী তো মোটামুটি বুঝতে পারছে যে আমি আর বেশি দিন থাকবো না। একদিন তার স্বামীরে বলে, আচ্ছা তুমি আমার ভালোবাসো? বলে বলো কি তুমি ভালো না বাসলে আমি আছি নাকি? আমি কি 2টা বিয়ে করছি? না। বলে একটু। তাহলে ভালো না বাসলে? বলে ভালোবাসা আছে। আচ্ছা ঠিক আছে, ভালো যদি বাসো তাহলে তুমি বলো তো দেখি, আমার যে রোগ হয়েছে মনে হয় বেশি দিন বাঁচবো না, আমার মরার পরে কি তুমি বিয়ে করবা? বুঝেন না কথা? তখন স্বামী বলে, আরে বেকল এই কথা কেন? বলে না একটু বলো না, আমি শুনলে আমার দিলটা শান্তি রাখবো। বিয়া তো করবার ইচ্ছা নাই, কিন্তু বিয়া না করে তো হয় নাই। কারণ তুমি মনে গেলে আমার কাপড় দৌত করবে কে, আমার ছেলে মেয়ে দেখবে কে, আমার ঘরটা গুছাইয়া লাগবে কে, আমার সময় মতো খাবারের ব্যবস্থা করবে কে, অফিস থেকে আইসা তুমি যদি না থাকো, বিয়া না করি, তাহলে নিজের রান্না নিজে ভাগ কইরা 2 কাজ একসাথে সম্ভব। এখন বিয়া না করলে উপায় কিটা? তখন বউ বলো, বুঝছো তুমি আসলে মরে গেলে বিয়া করবা, এমনি থাকতা না। মজুর এখন ঠিক কিনা? তখন বলতেছে, বুঝছি তুমি বিয়া করলে কইরো, তবে আমার একটা কথা রাখবা। বলে কি কথা? বলে কথা রইল, বিয়া করবা ওই দিন যেদিন আমার কবরের মাটি শুকায়া যায়। আমার কবরের মাটি যদি না শুকা, তাহলে কিন্তু তুমি দ্বিতীয় বিয়া করবা। এই ওয়াদাটা দাও। তার মানে হইল
স্ত্রীরা চাই মরে গেলে স্বামী যেন মরার আগ পর্যন্ত তার দ্বিতীয় বিয়ে না করে। বুঝলি এখন ঠিক না? জামাই তখন মনে মনে কো আচ্ছা দেখো অসুবিধা নাই দিলাম, তো তুমি খুশি দাও, কারণ কবর শুকাইতো না হইতো না 3 মাস 2 মাস 6 মাস পরে তোমার শুকাই যাবো, মজুর শুকাইতো না। তখন বলতেছে দিলাম ওয়াদা, ঠিক আছে আমি তুমি কবর মাটি না শুকাইলে বিয়ে করতাম না। আল্লাহ কি কুদরত, কিছুদিন পরে বউ গেছে গা মইরা ইন্তেকাল করছে। করার পরে বেটা জানাজা টানাজা দিয়া এখন নতুন নতুন মরলে তো একটা বউ লাগে মায়ের মহব্বত আছে না, প্রত্যেক দিন যা কবর মধ্যে জিয়ারত করতে একবারে 40 দিন পর্যন্ত জিয়ারত করছে, আর একটু গভীর দৃষ্টি দিয়ে দেখে কবরের মারি রেখে শুকাইছে না একটু বীজ হয়ে আছে। বুঝলো এখন ঠিক কিনা? তো এইভাবে 1-2 মাস 3 মাস গেছে, তখন মনে মনে কি রে মাটি তো এতদিন কাঁচা থাকবার কথা নেই, তো শুকায়া কাঠ হওয়ার কথা। এখন ঠিক কিনা? তো এইভাবে 6 মাস পর্যন্ত দেখলো। একদিন দিকে কবরে যে করতাম আসরের পরে, একদিন গেছে জুহুরের পরে গিয়া দেখে তার শালা নদী থেকে পানি তুললা কুলসি দিয়া কবরের মধ্যে ভানি দেয়। এমনি ধরছে কিরে তুই কবরে ভানি দিস কেন? তখন হে বলে দুলাভাই, কি দুলাভাই তুই আমার বউয়ের কবরে ভানি দিস কেন? তখন বলছে আপা আমাকে ইন্তেকালের আগে বলছে ভাই রে আমি তো তোর, তুই তো আমার সহোদর ভাই, মার ভাইয়ের ভাই, আমি মরে গেলে তো তোর সম্পদ আর আমি নিতাম না। মজুর এখন ঠিক কিনা? তোরাই আমার সম্পদ ভাগ করে খাইবে, তবে একটা অনুরোধ করি। অনুরোধটা কি? বলে আমি মরার পরে তুই প্রত্যেক দিন কবরের মধ্যে 1 কুলসি করে ভানি দিবে। এদিক দিয়ে জামাইরে কইছে কবর না শুকালে বিয়ে করো না, আর বাইরে কইছে প্রতিদিন ফালি দিস কবর যেন না শুকা। মজুর এখন ঠিক কিনা? তার মানে হলো দুনিয়ার স্ত্রীরা চায় না স্বামী আর একটা দ্বিতীয় বিয়া করুক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে গেলে 70 জন হুর পাইলো, এই ক্ষেত্রে স্ত্রীদের কোনো আপত্তি থাকবে না, কারণ জান্নাতের ভিতরে কোনো হিংসা থাকবে না। এখন ঠিক না? দুনিয়াতে তো হিংসা, বিশেষ করে মহিলারা এরা হলে মনে করেন কুকুরের মতো, এরা হিংসাক্ত মনোভাব। কুত্তা দেখবেন তো নিজে খাইতো না, কিন্তু আর একটা বাইলো দৌড়া, এর ভিতরে ডিউটি করার ভিতরে ভিতরে মরা মুরগি গরু শুকুনে শেষ করে। এখন ঠিক বর্তমান সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ 2টা দিয়া শুরু করেছেন, বিয়া করো তোমার পছন্দ মতো, যাকে পছন্দ হয় 2টা, যখন ঠিক না 4টে পর্যন্ত, 3-3 4-4 4টে পর্যন্ত জায়েজ আছে। কোটি কোটি টাকার মালিক এই দেশে অনেক সম্পদওয়ালা মানুষ আছে, 2টা না 4টে বিয়া করলো সম্পদ শেষ হবে না। কিন্তু প্রথম স্ত্রী এই সম্পদ অন্তত এই প্রথম স্ত্রী স্বামীকে দ্বিতীয় তৃতীয় বিয়া করতে দেয় না। যদি দিত অন্তত এই দেশের অসহায় অনেক বিধবা নারীরা মাথা গুচানোর মতো ঠাঁই পেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেয় না, ভিতর হিংসা, সুতিন আমার ঘরে আইব সব দিব, কিন্তু সুতিন মাত্র না। এখন ঠিক তো ভালো করে দেখুন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলি দান করবে, পুরুষদেরকে মহান আল্লাহ একাধিক স্ত্রী দান করবে। তারা যেমন সুন্দর হবে তাদের চরিত্রটা বড় ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফে তাদের প্রশংসা করেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি আল্লাহ ওই জান্নাতি হুরগুলিকে বিশেষ রূপ দিয়া সৃষ্টি করেছি। এরা রূপটা যেমন সুন্দর, দুনিয়াতে তো সামলা সুন্দর হলে অনেক ক্ষেত্রে অনেকের চরিত্র সুন্দর থাকে না, একটু টুনটুনি করে, টুনটুনি যেরকম ঠিক না। কিন্তু জান্নাতি হুরগুলি এত সুন্দর হওয়ার পরও এরার চরিত্রটা এত সুন্দর, এত পবিত্র। আল্লাহ কোরআনে বলছেন, লাম ইয়াতুমিসুহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা রে, তোমাদের জন্য যে হুর দেওয়া হবে ওই হুরগুলির সতীত্ব এত পবিত্র, লাম ইয়াতুমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জিন্দেগিতে কোনো মানুষ কেন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে দেখে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে ইন্না ফিল জান্নাতে লাসুকান মা ফিহা শারা ওয়ালা বাইউন ইল্লা সুআলা মিনার রিজালি ওয়ান নিসা ফাইযা ইশতাহার রাজুল সূরাতান দাখালা ফিহা। আল্লাহর রাসূল বলেন জান্নাতের ভিতরে একটা বাজার থাকবে, ওই বাজারের মধ্যে শুধু ছবি টাঙ্গানো থাকবে, সবজি থাকবে না, গোশত থাকবে না, কাপড়ের মার্কেট থাকবে না, পুরাটা মার্কেট শুধু ছবির মার্কেট, সুন্দর সুন্দর ছবিগুলি টাঙ্গানো থাকবে। আল্লাহর রাসূল বলেন জান্নাতি মানুষগুলি ওই ছবিগুলির কাছে গিয়ে যখন দেখবে যেটা তার পছন্দ মনে হবে, আরে এটার মতো যদি আমার বউ হইতো, আল্লাহর রাসূল বলেন জান্নাতি ছবি হাতের মধ্যে নিয়ে মনে মনে শুধু বউ ওই তো কথাটা বলতে দেরি হবে, ছবিটা বাস্তবে সুন্দর রূপে স্ত্রী হয়ে সামনে হাজির হইতে দেরি হবে না। এসে মুস্কি হাসি দিয়ে বলবে ও জান্নাতি আসসালামু আলাইকুম, আপনার সেবা দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। বারাকাল্লাহ করে দেখুন জান্নাতের ভেতরে যাদেরকে দেওয়া হবে নারী এবং পুরুষ, প্রত্যেকটি পুরুষ এবং নারীকে আল্লাহ জওয়ান বানায়া দিবে। জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে না। সুবহানাল্লাহ বলবেন। আহলুল জান্নাতিল জান্নাতে জুরদান মুরদান মুকাহহিলিন আবনা সালাসিন ওয়া সালাসিনা সানাতান। আল্লাহ রাসূল বলেন জান্নাতি পুরুষের কোনো দাড়ি থাকবে না। দাড়ি ছাড়া কেন? দাড়ি না থাকলে সারারে একটু ভালো আকর্ষণ করে, যখন ঠিক না তাই বলি কিন্তু দাড়ি দুনিয়াতে কাটা যাবে না। দুনিয়ার বিধান হলো দাড়ি রাখতে হবে, কিন্তু জান্নাতির ভিতরে কোনো দাড়ি থাকবে না। আর জান্নাতি প্রত্যেকটা পুরুষের বয়স হবে 30 থেকে 33 বছরের নওজোয়ান। বুড়া না যাইতো না, বুড়া না যাইতো না। এখন বুড়া জানা আছেন আবার রাগটা করে না, হুজুর কি হুজুর লইলো, আমরা বুড়া বলে যাইতাম না। বুড়া কেমনে নিজ হইছি? হ্যাঁ, জান্নাতে বৃদ্ধ মানুষ যাবে না। এজন্য আল্লাহর নবী একদিন কৌতুক করে সাহাবায়ে কেরামের মজলিসে একজন মুরব্বী সাহাবীকে বলে তুমি জান্নাতে যাবে না। বলে কেন? বলে বুড়ারা জান্নাতে যাবে না। এই কথা বলার পরে ওই সাহাবী কেঁদে কেঁদে বাসায় চলে যায়, কারণ রাসূল তো মিথ্যা কথা বলবে না। যখন ঠিক কিনা মনে মনে কান্দে, আরে কেন বুড়ো হইলাম, আমি তো নিজেই নিয়ে বুড়া হয় না, আল্লাহই তো বুড়া বানিয়েছে। কান্দে কেঁদে কেঁদে বাসায় চলে গেলে এমনি আল্লাহর নবী বলেন সাহাবীরা রে দৌড়ে যাও, আমার বুড়া সাহাবীকে আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা দৌড়ায় ওই মুরব্বী সাহাবীকে নবীর সামনে আনলে আল্লাহর রাসূল বলেন তুই মন খারাপ কেন করলা? কাঁদার কোনো কারণ নাই। জান্নাতে বুড়া যাবে না ঠিক, কিন্তু প্রত্যেকটা বুড়াকে জওয়ান বানাই জান্নাতে দেওয়া হবে। বুড়া যাইতো না, কিন্তু বুড়ারে জওয়ান বানাইব। এখন ঠিক না? এজন্য জান্নাতের ভিতরে পুরুষদের বয়স হবে 30 থেকে 33 বছর, আর মহিলাদের বয়স হবে 21 বছরের কুমারিনী। তাহলে মহিলা প্রশ্ন করতে পারে হুজুর বৈষম্যতা কেন? জান্নাতের ভিতরে আপনারা পুরুষেরা একাধিক জামাই পাবেন, আমরা বউ পাবেন, আমরা জামাই পাবো না কেন? এখন ঠিক না? একটু জোরে বলেন। তাহলে এই প্রশ্নের জবাব আপনারাই দেন। কোন মহিলা যদি একাধিক স্বামী গ্রহণ করে, ওই মহিলাদের মানুষে ভালো চোখে দেখেনি। একটু জোরে এখন না, সুবহানাল্লাহ, এর মতো নষ্ট দুনিয়াতে নাই। বুঝলি এখন ঠিক না? জামাই ফাল্লা, শুধু জামাই ফাল্লা, এটা মানুষে ভালো চোখে দেখে না। যদি এখন ঠিক না, এটা একাধিক স্বামী হওয়া এটা স্ত্রীর জন্য শুভ লক্ষণ নয়, এটা প্রশংসার কোনো কাজ না। যদি এখন ঠিক না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে স্ত্রীদেরকে একাধিক স্বামী দিবে না, কিন্তু একটা জিনিস দিবে যেটা মহিলারা চায়। দেখবেন তো মহিলারা, প্রত্যেকটা মহিলা স্ত্রীরা চায় স্বামী যেন তার কথাই ঘুরে। মাস্টারি করতেছে গোলের ভিতরে, মাস্টারি জামাই দেখানো দিলে গুলে তো মজুর এখন ঠিক কিনা? এজন্য লক্ষ্য করে দেখুন
জান্নাতের ভিতরে পুরুষদেরকে একাধিক স্ত্রী দিবে, কিন্তু স্ত্রীদেরকে একাধিক স্বামী দিবে না। পক্ষান্তরে বউটাকে একাধিক স্ত্রীর প্রধান বানায়া দিবে। মাস্টারি করবে, নিজে নিজে মাস্টারি। ওই দিনে যত 70 জন আরো যতজন থাকবে সবার লিডার থাকবে আপনার দুনিয়ার বউ। সুবহানাল্লাহ। তো ভাই আমার লক্ষ্য করে দেখুন, জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব থাকবে না, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। মজুর এখন ঠিক কিনা? দুনিয়াতে যেমন পার্কের মধ্যে আপনার যাওয়ার ইচ্ছা হয়, একটু বন্ধু বান্ধব কিনে আনন্দ করার জন্য বিভিন্ন পার্কের মধ্যে যান বা যাওয়ার ইচ্ছা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতীরা, জান্নাতের ভিতরে তোমাদের জন্য পার্ক থাকবে, আর মৃদু বাতাস, জান্নাতের বাতাসের কারণে সেন্টের গ্রান, খুশবুর গ্রান বাতাসের সঙ্গে আসবে, আর বাতাসের কারণে জান্নাতের গাছপালাগুলি, পাতাগুলি হেলতে থাকবে আর দুলতে থাকবে। আর ওই পার্কের মধ্যে স্বামী আর স্ত্রী, জান্নাতি বেটা আর বিটি, জান্নাতের পার্কের চেয়ারে বসে বসে প্রেমের আলাপ করতে থাকবে। মুত্তাকিনা আলাল আরাইক, এমন ভাবে হেলান দিয়ে বসবে। দেখবেন তো যারা স্বাভাবিক, যারা পার্কে যায়, বন্ধুরা একজন আরেকজনের মুখোমুখি হইয়া কত রং রঙের কথা, হাসি তামাশা। মজুর এখন ঠিক না? ঠিক না? আকু জোরে বলেন ঠিক কিনা? وأقبل بعضهم على بعض يتساءلون, মুখোমুখি হয়ে প্রেম নিবেদন করে ভালোবাসার কথা। তো পার্কে গেলে দেখবেন তো দুইজন প্রেমিক প্রেমিকা, জামাই বউ, বন্ধুরা একসাথে আড্ডা উড্ডা দিলে কথার ভিতরে একটু বাদাম, একটু লুডু, একটু কফি, একটু ফুচকা। মজুর এখন ঠিক না? মহিলার পছন্দের ফুচকাটা যখন ঠিক না, একটু একটু খাইলে, অর্ডার দিলে আর দোকান থেকে আনলে একটু ভালো লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে তোমরা আকবালা বা'দুহুম আলা বাদি ইয়াতাসাআলুন, মুখোমুখি হয়ে যখন তোমরা কথা বলবা, আর একটু মনে চাইবে লুডু, ফুচকা টুচকা, একটু কফি টুফি খাইতে মন চাইতে না, তখন তোমাদের অর্ডার দিবে। অর্ডার জান্নাতের ভিতরেও আপনাকে গান শোনানোর ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, হযরত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না ফিল জান্নাতে লা মুজতামাআন লিল হুরিন ঈন ইয়ারফা'না বিআসওয়াত লাম ইয়াসমা'িল খালাইক মিসলাহা ইয়াকুলনা নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن النائمات فلا نبأس ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে কই না তো, আসতে বাড়ি দিয়ে কই। দুনিয়াতে অনেক সময় আমরা মনে চায় গান শোনার জন্য, কিন্তু শুনি না কেন? শরীয়তের দৃষ্টিতে হারাম। এখন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, জান্নাতের ভেতর গান শোনার হবে মনোহুরি কণ্ঠে, মমতাজা রুনা লাইলাল কণ্ঠে না। এখন ঠিক কিনা? জান্নাতি হুরগুলি শ্রুতি মধুর কণ্ঠে মনোরঞ্জন করে দিবে, মতোয়ারা হয়ে যাবে তাদের কণ্ঠে, হেলে দুলে জান্নাতি পোশাক গুলি পরে গান গাবে আর জান্নাতিকে আনন্দিত করবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা। এটা তো আরবি, ওই তো আপনারা সবাই ইডার তর্জমা ব্যাখ্যা বুঝছেন না, বলবো একটু জোরে এখন না?
এই গানটার একটা বাবানুবাদ আছে, একটু বাংলা কইলে আপনারা বুঝবেন। জান্নাতি হুরগুলি আপনার এই চাহিদাটা পুরা করার জন্য, মনোরঞ্জনের জন্য, আনন্দ দেওয়ার জন্য তখন তারা হেলে দুলে জান্নাতি পোশাক অলংকার কথা বলছেন সেজে গুজে আপনাকে গানটা শোনাবে এইভাবে। এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী, আমরা সোহাসিনী গো মোরা সৌভাগিনী। এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী, আমরা সোহাসিনী গো। পড়েন না, না পড়লে তুই তো না। এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী, আমরা সোহাসিনী গো মোরা সৌভাগিনী। এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী, আমরা সোহা। ভাবো না ভাবোই কিছু নাকি কব তোমাদের, মুচিব মোরা ব্যথা সবই তোমাদের মনের। ওগো পুরুষ বলানি মোরা মন প্রাণ হারিনি, আমরা সোহাসিনী গো। এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী, এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী, আমরা সোহাসিনী গো। রূপান্তর নাকি কবু মোদের চির যুবতী, মোরা স্বর্গিরি রানী, মোরা স্বর্গিরি সতী। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা বোঝাতে চাচ্ছে যে আমাদেরকে আপনারা যেমন দেখতেছেন, আমাদের রূপ যৌবন যত সুন্দর দেখতেছেন এমনই থাকবো, এর সারও সৌন্দর্য বাড়বে, কমবে না। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু দুনিয়ার স্ত্রী বয়স যখন 40-এর উপরে চলে যায়, চেহারার লাবণ্যতা কিন্তু আর থাকে না। এখন ঠিক না, মাথার কালো কেশগুলি সাদা হয়ে যায়, চামড়া দিল হয়ে যায়, স্কিন ঠিক থাকে না, যখন ঠিক না। কিন্তু জান্নাতি হুরগুলি বলে, ও জান্নাতি আমাদেরকে যেমন দেখতেছেন এমনই পাবেন, প্রয়োজনে সুন্দর হব, বিন্দু পরিমাণ আমাদের যৌবন এবং সৌন্দর্য কমবে না। রূপান্তর নাকি কবু মোদের চির যুবতী, মোরা স্বর্গিরি রানী, মোরা স্বর্গিরি সতী। ওগো অতি সরসিকা মোরা অতি প্রাণ হারিনী, আমরা সোহাসিনী গো মোরা সৌভাগিনী। এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী, এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী, আমরা শোভা। হৃদয়ে তার কুলে মোরা তুষিব গো, রূপ যৌবন দিয়ে মোরা বসিব গো। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা বলতেছে মন প্রাণ উজাড় করে তোমাদেরকে ভালোবাসবো, কোনোদিন অভিমান করব না। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু দুনিয়ার স্ত্রীর স্বভাব এমন, আপনি পুরাটা বছর তার চাহিদা মতো সবকিছু দিলেন, একদিন যদি একটু শুধু চাহিদার ত্রুটি হয় তখন দেখবেন তো কুটা দিয়ে আপনি মানে বুড়া বানাই দিবেন যে তোমার ঘরে আয় আর শান্তি পাইলাম না। এখন ঠিক কিনা? আরো জোরে বলেন। কিন্তু জান্নাতি হুরগুলি দিতে হবে না, এমনি খুশি। সুবহানাল্লাহ জোরে। হ্যাঁ, বিশ্বাস যদি না করেন, ঈদ সামনে, ঈদ আসলে আপনি একটা ঈদের মধ্যে 3 পিস কিনে দেন না, তখন দেখবেন তো আপনি মেজাজ কারে কহেরা। এখন ঠিক কিনা? হৃদয়ে তার কুলে মোরা তুষিব গো, রূপ যৌবন দিয়ে মোরা বসিব গো। ওগো আমরা রূপের রানী, বেহেশতের কামিনী, আমরা সোহাসিনী গো মোরা সৌভাগিনী। এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী,
এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী, আমরা সোহাসিনী গো মোরা সৌভাগিনী। এই আনন্দে দামে গো মোরা চিরবাসিনী, আমরা সোহাসিনী গো মোরা সৌভাগিনী। একটু জোরে এখন না সুবহানাল্লাহ। তোমার আমার যাক সব মিলে কথা হলো জান্নাতের ভিতরে আপনি চাইবেন পাইবেন না এমন না, যা চাইবেন সবগুলি ব্যবস্থা করে দেওয়া হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভবন দেওয়া হবে নিম্নে 100 তলা, সুবহানাল্লাহ জোরে বলেন। আর পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তো আমরা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি মাম বোতলের পানি, ফ্রেশ বোতলের পানি, জোরে এখন ঠিক না? আরো জোরে বলেন। কিন্তু জান্নাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন মোহর অঙ্কিত ফ্রেশ পানি দিবে, যে পানির মধ্যে কোনো আর্সেনিক এবং কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আর ও লিবাসুহুম হারির, জান্নাতি কাপড় পরিয়ে দেওয়া হবে রেশমের কাপড়, এমন কাপড় সুবহানাল্লাহ। বলছিলাম হইতে যে একটা শাড়ির আসল হইতো জান্নাতীদের গোটা পৃথিবী বিক্রি করলে হবে না, এমন রেশমের উন্নত মানের সবচেয়ে দামি জান্নাতি কাপড় জান্নাতি পুরুষ এবং মহিলাদেরকে আল্লাহ পরিয়ে দিবে। পক্কাল তড়িৎ আল্লাহর বিধান মতে যদি কেউ না চলে, রাসূলের আদর্শ মতে যদি না চলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জাহান্নামে দিব, জাহান্নাম থেকে মুক্তি পাবে না। মজুরি এখন ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত ফাহিয়া সাউদাউন মুজলিমা। আল্লাহর রাসূল বলেন উম্মতেরা রে, জাহান্নামের আগুনটা এত ভয়াবহ হবে, এত বড় ভয়ঙ্কর আগুন। আল্লাহ নবী বলেন জাহান্নামের আগুনকে আল্লাহ 3000 বছর জাল দিয়েছেন। উকিদা আলান্না আলফা সানাতিন হাত্তা ইহমাররাত, প্রথম 1 বছর যখন জাল দেওয়া হলো জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। দ্বিতীয়বার উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদাত, আবার যখন 1000 বছর জাল দেওয়া হলো জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত, রাসূল বলেন আবার যখন 1000 বছর জাল দেওয়া হলো জাহান্নামের আগুনের কালার হয়ে গেল কালো। ফাইয়া সাউদাউন মুজলিমা, এখন জাহান্নামের আগুনের কালার হলো কালো। রাসূল বলেন ওই জাহান্নামের আগুনের ভিতরে ফেলতে দেরি হবে, পুরাটা দেহ জলে পুড়ে সারকার হয়ে পানিতে পরিণত হতে দেরি হবে না। এই আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পরে আল্লাহর বিধান মতো চলতে হবে। যখন ঠিক কিনা? ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারা খালিদান ফিহা উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে খালিদিনা ফিহা, অনন্ত অসীম কাল পর্যন্ত জাহান্নামের আগুনে থাকবে। এই ভয়াবহ আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে মায়ার কণ্ঠে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তুমিও বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে একটা বিষয় বোঝার আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন হে ঈমানদাররা তুমিও বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এখানে আল্লাহ তো বলার দরকার ছিল ইয়া আইয়ুহাল কাফিরুন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে কাফেররা তুমিও বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে নরেন্দ্র মোদী তুমিও বাঁচো, তোমার দেশের মানুষের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মজুর এখন ঠিক কিনা? এখানে আল্লাহ এইভাবে না বলে ঈমানদারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা কেন বললেন? তাফসীর কালকগর এখানে ব্যাখ্যা দিয়েছেন, ঈমানদারের কথা যেহেতু বলেছেন এতে বোঝা যায় কিছু কিছু ঈমানদাররা জাহান্নামের আগুনে যাবে। এখন ঠিক কিনা? শুধু বেঈমানরা জাহান্নামে যাবে এমন না,
ইমানদারও জাহান্নামে যাবে বিদায় আল্লাহ ইমানদারদেরকে বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাও। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে গিয়ে বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও বাঁচো তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওগো নবীজি, বুঝতে পেরেছি নিজেকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আমি গুনাহ করব না, আল্লাহর বিধান মতে চলবো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কিন্তু পরিবার পরিজনকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো রাসূল এটা বুঝলাম না। আল্লাহ রাসূল বলেন, উমর রে, পরিবার পরিজনকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা শুনো, তোমার পরিবার পরিজনকে আল্লাহর বিধানগুলি শিক্ষা দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলি করার কথা বলেছেন এগুলি করতে বলবে, যেগুলি বর্জন করার কথা বলেছেন সেগুলি বর্জন করার কথা বললি তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো সম্ভব হবে। তাহলে এখানে আরেকটা বিষয় বুঝে আসছে যে আমরা অনেক সময় বলি নিজে ভালো হইলে সব বালা, মজুর এখন ঠিক না? নিজে ভালো হলে সব বালা, এই কথাটা ভুল। কারণ নিজে ভালো হলে সব ভালো হবে এটা ঠিক না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। উমরকে রাসূল বলেছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে যেভাবে চেষ্টা করো তোমার পরিবার পরিজনকে সেইভাবে বাঁচার জন্য চেষ্টা করাও। তার মানে হলো নিজে ভালো হইলে হবে না, পরিবার পরিজনকে ভালো করতে হবে, এটা পরিবারের কর্তার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন থেকে বাঁচা। যে আগুন হবে মানুষের, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ জোরে বলেন। লক্ষ্য করে দেখুন জাহান্নামের বিষয়টা যখন তুলে ধরেছে হযরত উমরের জীবনে পড়ে দেখেছি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলি তেলাওয়াত করে জাহান্নামের আগুনের ভয়ে 1 মাস পর্যন্ত বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। চিন্তা করেন যে আগুনের ভিতরে যদি ফেলে দেওয়া হয় আমি উমরের অবস্থাটা কি হবে, এই কথা চিন্তা করে হযরত উমর জাহান্নামের আগুনের ভয়ে 1 মাস পর্যন্ত অসুস্থ। সুবহানাল্লাহ বলেন। আর পাথরের কথা বলেছেন, পাথরের কথা শুনুন, দুররাতুন নাসিখিন নামক কিতাবে আছে হযরত মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি একদিন আল্লাহর রাসূলের সঙ্গে ভ্রমণে ছিলাম, হাঁটতেছি, মরু প্রান্তে হাঁটতে হাঁটতে আমার একজন এমন পিপাসা লেগে গেছে, আমার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম, আমি আর সামনে কদম বাড়াইতে পারবো না, এমন প্রচন্ড পিপাসা। আমি রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাকে 1 গ্লাস পানি পান করতে হবে, নতুবা সামনে কদম বাড়াতে পারবো না। আল্লাহর রাসূল বলেন মাকাল, এখানে তোমাকে কোথা থেকে পানি দেব যেখানে কোনো ঝর্ণা নাই, কূপ নাই, কোনো পানির ব্যবস্থা নাই। হযরত মাকাল বলি ইয়া রাসূলুল্লাহ আমি পানি পান না করলে সামনে যেতে পারবো না। এমনি আল্লাহর হাবিব বলেন মাকাল তাহলে শুনো, ওই যে দূরে পাথরের পাহাড় দেখা যায় ওই পাহাড়কে আমার সালাম দিও আর বলিও আল্লাহর রাসূল বলেছে তোমাকে পানি পান করে দেওয়ার জন্য। হযরত মাকাল ইবনে ইয়াসির বলে যে রাসূল বলছে পাহাড়ে গিয়ে বলতাম পানি দিত, পাহাড় কি কথা বলতে পারবে আর পানি দিতে পারবে? কিন্তু মনে মনে ভাবলাম যে একটু দিকালাই রাসূলের কথাটা কতটুকু সত্য, বিশ্বাস হইতেছে না পুরা। এরপর রাসূলের কথা মতো তো যাইতে হয়, মজুর এখন ঠিক না? আল্লাহর নবী সাহাবী বিশাল বড় পাহাড়ের সামনে গিয়ে নবীর সালাম দিলেন, উত্তর পেয়েছেন, আবার বললেন হে পাহাড় আল্লাহ রাসূল তোমার কাছে আমাকে পাঠিয়েছে একটু পানি দেওয়ার জন্য।
আমার পানির পিপাসা লেগে গেছে। এমনি পাথরের পার অটোমেটিক জবাব দিতে শুরু করেছে, হে নবীর সাহাবী, আমি তোমাকে পানি দিতে পারবো না। কোথা থেকে দিব? আমার মধ্যে যত পানি ছিল সব শুকিয়ে গেছে। বলে কেন? বলে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে, মানুষ এবং পাথর। মানুষকে জাহান্নামের আগুনে দেওয়া হবে, পাথরকে জাহান্নামের আগুনে দিয়ে জ্বাল দেওয়া হবে। ওগো নবীর সাহাবী, যেই দিন ওই আয়াতটা নাযিল হয়েছে আল্লাহ পাথরকে জাহান্নামের আগুনে দিবে, ওই দিন থেকে জাহান্নামের আগুনের বয়ে বয়ে কাঁদতে কাঁদতে আমার সকল পানিগুলি শেষ হয়ে গেছে। চিন্তা করেন, পাথর হয়ে জাহান্নামের আগুনের বয়ে নিজের পানি শেষ করে দিয়েছে। আর আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা যে হাইওয়ানুন নাতের জ্ঞান বুদ্ধি বিবেক সবকিছু আছে, মজুর এখন ঠিক নেই এখানে, এর হলো জাহান্নামের বই আমাদের অন্তরে নাই। যেরকম ঠিক না? তাই আসুন আল্লাহর বিধান রসুলের তরিকার মতে চলি, বাকি জিন্দেগি যাতে করে অন্তত মরার পরে জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতের নিয়ামতের অধিকারী যেন হতে পারি, সেইভাবে আমাদের জীবনটা আল্লাহ সাজানো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু জন এখন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى يا رب العالمين। तमाम जिंदगीर गुनाहগুলি স্মরণ করে আয় আল্লাহ, প্রচন্ড শীতের মাঝে খোলা আকাশের নিচে বসে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি স্মরণ করি, গুনার প্রতি অনুতপ্ত আর লজ্জিত হয়ে হাত বাড়াইয়া দিয়েছি। মেহেরবানি করে গো আজকের মুনাজাত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, জানি না আজকের মুনাজাতটা কার জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই জীবনে কত বন্ধুকে আমরা হারিয়েছি, প্রতিবেশীর কত মুরব্বীর নামাজে জানাজায় হাজির হয়েছে। তাদের মতো কোন দিন তোমার ডাকে সাড়া দিতে হয় আমাদের জানা নাই। এই মুহূর্তেও তো আমাদের মরণ হয়ে যেতে পারে। কত মানুষ সকালে ঘর থেকে বের হলে বিকালে আসতে পারে না, রাতে ঘুমাইলে সকালে ঘুম থেকে জীবিত উঠে না। আল্লাহ, এই লাইফের কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। তাই তামাম জিন্দেগীর গুনার প্রতি অনুতপ্ত আল্লজ্জিত হয়ে ভিক্ষা চাই, মেহেরবানি করে মুনাজাত কবুল করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ, যেদিন মরণ দিবা ইমানের সাথে মরণ দিও, পবিত্র জুমার দিন অথবা জুমার রাত্রিতে মরণ দিও। ইয়া রাব্বাল আলামিন, প্রভু হে, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ বানায়া দাও, অভাবীদের অভাব দূর করে দাও, পেরেশানওয়ালাদের পেরেশান দূর করে দাও। আল্লাহ, পর্দার আড়ালের অনেক মা বোনেরা হাত বাড়িয়েছেন, আল্লাহ তাদের দিলের সকল জায়েজ মাকসাদ পুরা করে দাও। সন্তানহীনা মা বোনদেরকে সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। ও বিবাহিতা বোনের বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মহাব্বত বানায়া দাও, আমাদের ছেলে মেয়েগুলিকে দিনদার বানায়া দাও, নামাজি বানায়া দাও, চরিত্রবান বানায়া দাও। আল্লাহ, যেভাবে চললে জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে যেতে পারবো, সেইভাবে আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন, প্রভু গো, আজকের মাহফিলের ব্যবস্থা যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছেন, সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক বাইরে শীতের মধ্যে বসে বসে কোরআনের আলোচনা শুনেছি, তাদেরকে কি দিয়ে বাসায় ফেরত দিব? দেওয়ার মতো কিছু নাই। এখানে বসে আছে কষ্ট করে, কেন তুমি তো জানো, শুধু বসে আছে একবার তুমি বলো তোদেরকে মাফ করে দিয়েছি। তোমার এই ঘোষণাটা শোনার জন্য বসে আছে। আল্লাহ,
তাই আমাদেরকে খালি তাড়াইয়া দিন না, নৈরাশ করিও না, মেহেরবানি করে মুনাজাত কবুল করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আকাবির আসনাদ যারা দুনিয়াতে নাই সকলের দারাজাত বুলন্দ করে দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি ষড়যন্ত্র থেকে হেফাজত করো, আলেম ওলামার সাথে আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কোরআনের ভিত্তিতে দেশ পরিচালনা করার পরিবেশ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার ভিক্ষুকেরা এক গড়ে ভিক্ষা না পাইলে আরেক গড়ে পাই, কিন্তু তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দাও যাওয়ার জায়গা, তুমি ছাড়া কেহ নাই, দিলে তাড়াইয়া কোথায় যাব, ফিরে আসব গড়িয়া গুরি, কোথায় যাব, ফিরে আসব গড়িয়া গুরি। আল্লাহ আমাদের অনেকের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, অনেক স্বজনেরা বিদেশের বাড়িতে থাকেন। আল্লাহ লন্ডন, আমেরিকা, সৌদি সহ বিভিন্ন দেশে আমাদের আপনজনরা আছেন। আল্লাহ সকলের জান মালের নিরাপত্তার ফয়সালা করে দাও। আল্লাহ প্রবাসী ভাইয়েরা এই তাফসীরুল কুরআন মাহফিলে অনেক সহযোগিতা করেছেন। আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখিও, নিরাপদে রাখিও। প্রবাসী জীবন শেষ হওয়ার পরে আমাদের ভাইদেরকে, আমাদের মানুষগুলিকে বাংলার জমিনে পৌঁছে দিও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.